সতীশের ক্ষতি করার জন্য রাজকে হাত করার চেষ্টা করেছিল বিপাশা, নাকি বিপাশার আসল শত্রুতা আমার সঙ্গে ছিল? কোনটা? তোমার সঙ্গে? কেন তোমার সঙ্গে কেন শত্রুতা করতে যাবে? কিন্তু সময়ের অঙ্ক মেলালে তো তাই বলছে হিসেব। ঠিক ওই সময়ে সতীশ আমাদের বাড়িতে এসেছিল। তোমাকে বিয়ে করার জন্য? মানে তোমার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল? একদম ঠিক ধরেছো। তাহলে তো সবটাই মিটে গেল দিদি। এটা রাজদাদাকে গিয়ে বললেই তো বুঝে যাবে। না লাভলি, হবে না। এত সোজা পথে বিষয়টার সমাধান হবেই না। রাজকে আমি সবটাই বলবো, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? ও দিদি, তুমি কি ভাবছো? নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছো না? প্ল্যান তো করছি লাভলি, কিন্তু এই প্ল্যানটা এক্সিকিউট করতে গেলে এমন কাউকে দরকার না যে রাজের কাছে গিয়ে কাজটা করতে পারবে। আচ্ছা, রাজদাদার কাছে যেতে পারবে এমন একজন কে কে করতে পারবে? কে করতে পারবে? কে করতে পারবে রাজদাদার কাছে এমন একজন? লাভলি, আমি ক্লাবে গেলাম, ঠিক আছে? এই তো দিদি দিদি, এই যে দেখো, বাদুলি একমাত্রই কাজটা করতে পারবে। আমি? কি কাজ? শোনো এদিকে। তুমি এসব কি বলছো বৌদি? পাগল হলে নাকি? আরে এতে বিরাট রিস্ক হয়ে যাবে। আরে কি রিস্ক হবে বাদল? আছি তো আমি, কিচ্ছু হবে না। তুমি তো আছি বলে দিলে। উফ, সকাল থেকে যা গেল না। তারপর দাদা যদি এসব জানতে পারে আমাকেই শেষ করে দেবে। তুই যদি এবার না যাস না, তোকে আমি শেষ করে দেবো। এবার তুই ঠিক কর, তুই কার হাতে শেষ হতে চাস? আমার হাতে না দাদার হাতে? তোর বাবা এই একদিকে তুই আর এই একদিকে দাদা, হ্যাঁ, এই দুজন মিলে দুদিক থেকে চাপ দিয়ে আমাকে শেষ করে দিবি, আর অন্য কাউকে লাগবে না। ঠিক আছে, শান্ত হও। দেখো বাদল, এই কাজটা এখন তোমাকে করতে হবে, কারণ এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ নেই যে এই কাজটা করতে পারবে। প্লিজ যাও না। ঠিক আছে বৌদি, তুমি বলছো যখন আমি করে দেবো, কিন্তু একটা কথা কিন্তু আমি বলে রাখছি, এরপরে যদি কিছু হয় কেউ কিন্তু আমাকে দায়ী করবে না। হ্যাঁ, করবো না, আছি তো আমি। যাও, অল দ্য বেস্ট। দাদা আসবো? হ্যাঁ, বল কি দরকার? বসে কেন? জি, তোকে একটা কথা বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না রে। এত কিন্তু না করে যেটা বলতে এসেছিস সেটা বল। তুই তো জানিস আমার মোবাইলটা তো সারানো হয়নি এখনো। নতুন মোবাইল লাগবে, এটাই বললেই তো হয়। না না দাদা, নতুন মোবাইল লাগবে না আমার। লাগবে না আমার? মোবাইলটা তো খারাপ হয়ে গেছে, ইউজলেস হয়ে গেছে, কিভাবে চালাবি তুই? না না, আমি ঠিক চালিয়ে নেবো। আমি তো দোকানে দিয়েছি ফোনটা, ওরা বলেছে 2 দিনের মধ্যে ফোনটা ঠিক করে দিয়ে দেবে আমাকে। আচ্ছা ঠিক আছে, বল কি দরকার। বলছি তোর ফোনটা একটু দিবি? আমার ফোনটা? কেন আমার ফোনটা তোর কেন লাগে? আসলে বিপাশা ম্যাডামের ওখানে তো কাজটা হলো না। কি করে হবে? এটা মানুষকে এইভাবে অপমান করবি আর সে তোকে কাজ দেবে, তুই ভাবলি কি করে? হ্যাঁ রে দাদা, আমারই ভুল। এমন একটা কাণ্ড করে বসলাম না, নিজেই বুঝে উঠতে পারলাম না। কেন করলি এরকম? আমি বুঝতে পারছি না। একটু ভেবে কাজ করতে হয় তো। কাজ করার পর ভেবে কোনো লাভ নেই। আরে বড় হয়েছিস তুই, বিয়ে করেছিস, তুই ভেবে চিন্তে কাজ করবি না? ঠিক বলেছিস দাদা, ওখানে তো কাজটা হলো না। এখন বাইরে একটা কাজের চেষ্টা করছি। বাইরে মানে? তুই কি শহর ছেড়ে বাইরে চলে যাবি? কি করব বল দাদা, আমার কাছে তো আর কোনো রাস্তা খোলা রইলো না। চাও বা একটা রাস্তা ছিল, তাও নিজের হাতে নিজেই শেষ করে দিলাম। না সেটা বুঝলাম, কিন্তু তার মানে এটা না যে তুই মানে বাড়ি পরিবারের সবাইকে ছেড়ে বাইরে চলে যাবি। হ্যাঁ রে দাদা, সেরকমই তো প্ল্যান করছি। না না শোন না, আর একটু চেষ্টা কর, নিশ্চয়ই এখানে কোনো না কোনো কাজ তো পাবি। না রে, মায়ের খোঁটা আর শুনতে পাচ্ছি না।
আরও যদি 1 মাস বসে থাকি তাহলে যে কি হবে আমি তো ভাবতেই পারছি না। আমার এক বন্ধু আছে বুঝলি তো, হ্যাঁ, ও হোটেল আছে উটিতে, ও ওখানে কাজ করে, আমাকে বলেছে ফোন করতে, ওই জন্যই আসলে একটু তোর ফোনটা চাইছি। কেন তুই লাভলিকে বল ফোন দিতে। মাথা খারাপ নাকি তোর? না না বাবা, ওকে বলে যাবে নাকি? ওকে বললে 1000টা প্রশ্ন। তোর বউ, কেন বলতে পারবি না? আরে দাদা তুই ওকে চিনিস না, ও যদি একবার জানতে পারে না যে আমি বাইরে যাবো, আমি বাইরে যাবো আটকে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই না ফোন নাম্বারটা যেন কি ছিল? ফোন নাম্বারটা না মার ঘরে লেখা আছে। হ্যাঁ, আমি বরং গিয়ে ওখানে ফোনটা করে তারপর তোকে এসে ফোনটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি ফোনটা ফিরিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, তুই একটু লকটা খুলে দে না। যা। ঠিক আছে। ফোনটা কোথায়? এই যে দিদি, দিদি দাঁড়াও, আগে বিপাশার নাম্বারটা খুঁজতে দাও। এবার বিপাশাকে একটা মেসেজ করি। এই তোমরা খেয়াল রাখো কেউ চলে এলো কিনা। তুমি ঠিক আছো? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বিপাশা। তুমি তোমার বাড়িতে যেতে বারণ করেছো, তাই যাইনি। তোমার যদি খুব অসুবিধে না হয় কালকে একবার আমার সঙ্গে অন্য কোথাও দেখা করতে পারবে। মেসেজ তো পাঠিয়ে দিয়েছে লাভলি, এবার কি রিপ্লাই দেয় সেটার জন্যই অপেক্ষা করতে হবে আমাদের। তুমি ফেসে গেছো রাজ, এবার আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তার মানে নাটকটা আমি ভালোই করেছি। কোথায় দেখা করতে চাও? এবার কি লিখবে? কোথায় দেখা করতে চাও বলো, দাঁড়াও লোকেশনটা সেন্ড করতে হবে। আরে ওই দিকে দেখো কেউ আসছে কিনা। এই ক্যাফেতে ঠিক দুপুরবেলা চলে এসো, একটু সময় নিয়ে এসো, কথা বলতে সময় লাগবে। একটা বড় সিদ্ধান্ত নিতে চাইছি। ওকে, আসছি। ডান। মেসেজ করেছে কি? ডান। বৌদি ফোনটা দাও, দাদাকে দিয়ে আসি এবার। আরে দাঁড়াও, আগে মেসেজগুলো ডিলিট করতে দেবে তো। হ্যাঁ হ্যাঁ, চটপট করো, চটপট করো। থ্যাংক ইউ বাদল, থ্যাংক ইউ সো মাচ। তুমি আজ এত বড় একটা রিস্ক নিয়ে এই কাজটা করলে আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ বাদল। বাদল তো এখনো ফোনটা দিয়ে গেল না, বেশ অনেকক্ষণ হয়ে গেল। বাদল, তোর হলো?
এই সেরেছে বৌদি, দেখেছো দাদা রাখছে। ফোনটা কি পাবো? হ্যাঁ দাদা, এই তো আসছি। এই তো বললি একটা ফোন করে ফোনটা দিয়ে যাবি, এতক্ষণ লাগে? হ্যাঁ আসছি আসছি, হয়ে গেছে, দিচ্ছি। বৌদি ফোনটা এবার দাও। দেখছো তো দাদা অলরেডি চিৎকার শুরু করে দিয়েছে। এরপর যদি নিচে নেমে আসে না আর যদি জানতে পারে এসব, আমাকে শেষ করে দেবে। আরে বাবা দাঁড়াও না, তোমার দাদাকে আসতে দাও, তোমাকে যেতে হবে না। বৌদি তুমি আমাকে কেস খাওয়াবে? আমি জানতাম যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এই তোর জন্য। বাদল, তোমার দাদা ঠিক আসবে, তো চিন্তা করছো কেন তুমি? আমি আছি তো। তুই তো ভয় পাচ্ছিস কেন? বড় কাজ করতে গেলে একটু এত রিস্ক তো নিতেই হবে। এটা একটু এত রিস্ক, দাদা যদি জানতে পারে না আমাকে হাস তো চিবিয়ে খাবে। এই বাদলটা না দিচ্ছি দিচ্ছি বলে ফোনটাই দিচ্ছে না, ফোনটাই দেওয়া ঠিক হয়নি, নিচে গিয়ে নিয়ে নি। এই যে শোনো, নাও ধরো, যাও। আরে বাবা বলছি তো আমি সামলে নেবো, যাও। চল চল চল। আস্তে। না না, আমি বাড়ি ফিরতে পারবো না। বাড়ি ফিরলে মা ভীষণ টেনশন করবে, মার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এই বাড়ি যে আমাকে ছাড়তেই হবে। শ্রী বাড়ি ছাড়ার কথা বলছে? কি করতে চাইছে শ্রী? আড়াল থেকে সবকিছু শুনতে হবে। বলছি শুনুন না, আমাকে ছোট দেখে একটা ফ্ল্যাট খুঁজে দিন, আমি ভাড়া নেব। কিন্তু একটাই রিকোয়েস্ট প্লিজ, কেউ যেন জানতে না পারে আমি কোথায় থাকছি, কি করছি না করছি। আমি না চাই না কেউ জানুক আমি কোথায় থাকছি। তার মানে বাড়ি ছেড়ে শ্রী ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে? তাই নাকি? তাহলে এক কাজ করে কালই তাহলে ফ্ল্যাটটা দেখে ফেলি। কাল আমি অফিসে যাব না, আপনি আমাকে লোকেশনটা একটু বলবেন, কোথায় দাঁড়াবো আমি? আচ্ছা, নতুন ক্যাফের সামনে। ঠিক আছে, আমি তাহলে কাল ঠিক দুপুর 2টোর সময় নতুন ক্যাফের সামনে চলে যাব। ওখান থেকে আমরা লোকেশনে গিয়ে ফ্ল্যাটটা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। কোথায় ফ্ল্যাট দেখছে শ্রী? আর ফোনটাই বা কাকে করলো? হ্যালো শ্রী, আমি তোমাকে বিরক্ত করলাম না তো? রাজ, তুমি এখানে? অবাক হচ্ছে নাকি আমাকে চিনতে পারছো না? না না রাজ, আজ তো অবাক হওয়ার পালা তোমার। তুই যে কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু নিজের ভুল অন্য কারোর কাঁধে চাপিয়ে দেওয়া তোমার অভ্যেসটা, সেটা এখনো যায়নি, বুঝতে পারছি। রাজ, কে ভুল আর কে ঠিক সবটা আজই প্রমাণ হয়ে যাবে। আমি আজ তোমাকে প্রমাণ করে দেব বিপাশা কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমাকে চাকরিটা দিয়েছে, তোমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে। একই কথা বারবার বলে যাচ্ছ শ্রী, একই কথা বলে বলে বোর হয়ে যাও না তুমি? ছেড়ে দাও এইসব বলা প্লিজ, আর সহ্য করা যাচ্ছে না। একটু সহ্য করে নাও না রাজ, বেশিক্ষণের তো ব্যাপার নয়। আর মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আর একটু অপেক্ষা করতে হবে তোমাকে। তুমি যা শুরু করেছো শ্রী, অপেক্ষা করতে করতে আমার চুল পেকে যাবে। রাজ, বললাম তো আর একটু অপেক্ষা করো, আমি প্রমাণ করে দেব বিপাশার ওই পায়ে ব্যথা, পায়ে চোট লাগা সবটা নাটক, সবটা প্রমাণ হয়ে যাবে রাজ। ওই তো
চলে এসেছে তোমার বিপাশা। বিপাশা হুইল চেয়ারে আসছে। দেখো দেখো, নিজে দেখো, এটাই প্রমাণ করতে চেয়েছিলে তুমি। আমি শ্রী বুঝতে পারছি না আর কত হাসাবে তুমি। মানে তুমি কি একটু লজ্জা পাও না? লজ্জা আমার নয় রাজ, লজ্জা তো তোমার পাওয়া উচিত। পাচ্ছে, লজ্জা আমার পাচ্ছে। যাকে ভালোবাসলাম, যাকে ভালোবেসে বিয়ে করলাম, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লজ্জা তো আমারই পাওয়া উচিত। ষড়যন্ত্র আমি নয় রাজ, যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে আমি আর কিছুক্ষণের মধ্যেই তোমার সামনে এনে দাঁড় করাবো। তাই নাকি শ্রী? আর এই দুর্লভ কাজটা তুমি করবে কি করে? আমি তোমাকে কথা দিচ্ছি রাজ, আর কয়েক মিনিটের মধ্যে ওই বিপাশা হুইল চেয়ার ছেড়ে তোমার সামনে উঠে দাঁড়াবে। প্লিজ শ্রী, প্লিজ প্লিজ বন্ধ করে এসব। আর কোনো খেলা খেলো না তুমি। শ্রী, তুমি ভুলে যেও না, আমাদের পরিবারের একটা সম্মান আছে, সেটা মাটিতে মিশিয়ে দিও না। এমনিতেই বাদল আর লাভলি আমার নাক কেটে দিয়েছে বিপাশার সামনে। দেখো শ্রী, এই সব কিছু তোমার প্ল্যানিং এ হয়েছে, আমি সেটা ভালোভাবেই জানি, আর কিছু না। আর বিপাশার বিরুদ্ধে তুমি কোনো ষড়যন্ত্র করবে না, ব্যাস। দেখো রাজ, সাদাকে সাদা আর কালোকে কালো না প্রমাণ করা পর্যন্ত আমি তো হাল ছাড়বই না, আমি সবটা প্রমাণ করে ছাড়বো। এনিওয়ে আই এম সো সরি রাজ, আমি তোমাকে না জানি তোমার ফোন থেকে বিপাশাকে মেসেজ করে এখানে ডেকেছি। দেখো রাজ, আমি তোমার ফোন থেকে মেসেজটা না করলে বিপাশা এখানে কিছুতেই আসতো না। আমি আসছি। শ্রী, শ্রী, এটা কিন্তু তুমি ঠিক করোনি। তুমি আমার নাম করে বিপাশাকে মেসেজ করেছো, এখন আমি কি বলবো? রাজ, আমার কথাটা একটু শোনো। ইনিশিয়ালি আমি চ্যাটগুলো ডিলিট করে থাকলে তুমি সেটা রিকভার করতে পারবে। রিকভার করে দেখে নাও কি কি কথা হয়েছে। আমি আসছি। শ্রী, এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। মানে দিদি, তুমি তো পুরো ছক্কা মেরে দিয়েছো। আস্তে কথা বলো। প্লিজ, প্লিজ। তুমি চলে যাও। রাজ, ওই দিন যা হয়েছে, তারপর তুমি আমাকে বাইরে এইভাবে ডাকলে কেন? দেখো রাজ, আমি তোমাকে সারা জীবনের জন্য এই বাড়িতে আসতে বারণ করিনি। তুমি আমার বাড়িতে আসতেই পারতে। না, মানে আমি 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 ভাবলাম যে, কি রাজ, বলো। না মানে ওইটাই যে, মানে কি আপনি আমতা আমতা কেন করছো? যা বলো পরিষ্কার করে বলো। তুমি এখানে? আমি রেখেছি এখানে। কি খুব অসুবিধে হলো নাকি বিপাশা চৌধুরী? রাজ, কে এই নোংরা খেলাটা তোমার সঙ্গে খেলছে সেটা তুমি বুঝতে পেরেছো নিশ্চয়? কে বিপাশা চৌধুরী? হঠাৎ করে আপনার পায়ের ব্যথা একদম ঠিক হয়ে গেল? না মানে এই একদম না, নাটক করে এই হুইল চেয়ারে বসার কোনো দরকার নেই। ধরা পড়ে গেছেন আপনি। এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, এসব ধরা টরা পড়ে গেছে, এসবের মানেটা কি? বুঝতে পারছেন না কিছু আপনারা? একটু অপেক্ষা করুন, আপনাদের সব কনফিউশন এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি। শ্রী, তুমি খেলা খেলছো না? আমাকে সবার সামনে তুমি ফাঁসানোর চেষ্টা করছো। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবেন না। সরি রাজ, তোমার সামনে তোমার বসকে এভাবে উঁচু গলায় কথা বললাম।
আসলে কি বলতো, উনি তোমার বস হতে পারেন, উনি সারা পৃথিবী শুদ্ধ লোকের কাছে তার বস না। আপনাকে আমি হোলির দিন বুঝিয়েছিলাম ভদ্রতা কাকে বলে, আর আজ আপনি বুঝবেন মিথ্যেকে প্রশ্রয় দিয়ে বেঁচে থাকাকে মিথ্যাচার বলে। এনিওয়ে, বিপাশা, আপনি এবং সতীশ আপনারা দুজনেই নিশ্চয়ই জেনে গেছেন যে আমার আর রাজের ডিভোর্স হচ্ছে। শ্রী, শ্রী, এইসব কথা তুমি এখানে কেন বলছো? এগুলো আমাদের পার্সোনাল কথা, তুমি এখানে। না না, দাঁড়াও না রাজ, সবাই সবটাই জানে। দেখুন, আমি এখানে আপনাদের ডেকেছি, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যেহেতু ডিভোর্সের ব্যাপারে আপনাদের দুজনেরই এক্সপিরিয়েন্স রয়েছে, তাই আপনারা দুজন যদি আমাদের একটু গাইড করে দেন খুব ভালো হয়। শ্রী, এইসব কি বলছো তুমি? ওরা এইসব ব্যাপারে, মানে এইসব ব্যাপারে ওরা কি করে জানবেন? আর ওরা আমাদের পরামর্শ দেবেন কেন? আমাকে কেন জিজ্ঞেস করছো? এই যে দুজন দাঁড়িয়ে আছে, দুজনকে জিজ্ঞেস করো। বিপাশা চৌধুরী নিজে একজন ডিভোর্সি,